ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো টমেটোর বিচি কিভাবে মাটিতে রোপণ করতে হয়। এই যে দেখেন বীজলি 11। আমি এবার আমার জমিতে চাষাবাদ করব। বীজলি 11 ইউনাইটেড সিডের, আপনারা করে দেখতে পারেন। এর রেজাল্ট গত বছর আমি লাগাইছিলাম, অনেক সুন্দর হয়েছিল। ভিউয়ার্স এই যে দেখেন বিচিটা কিন্তু এই কোম্পানির বিচিটা অনেক সুন্দর হয়। আমি আসলে কোম্পানির কিন্তু সুনাম বা কোম্পানি আপনার হাইলাইটস করার জন্য বলতেছি না। আসলে যে ভালো তাকে ভালোই বলতে হবে, মা ভালো না হলে কিন্তু সব ভালো হবে না। এই যে দেখেন বীজটা কিন্তু অনেক সুন্দর, খেয়াল রাখতে হবে। এটা কিন্তু বীজলি 11 ইউনাইটেড সিড কোম্পানির। তো ভিউয়ার্স এটা কিন্তু মাটিতে প্রয়োগের আগে অবশ্যই এর কিন্তু অনেক এখনও কাজের বাকি আছে। যেমন আপনার এই বীজটাতে আপনার হলো বিষ প্রয়োগ করতে হবে। এই বিষ একই বিষ এর আগে আমি পেঁয়াজের বিচিতে দিছি, আপনারা দেখতেছেন থিমিট। এটা কিন্তু অবশ্যই পচনের হাত থেকে এই বীজটাকে রক্ষা করবে, প্লাস পোকামাকড়ের হাত থেকেও রক্ষা করবে। এই যে দেখেন আপনি মাটিতে দেওয়ার আগে আপনি বিষটা দিয়ে অনেক সুন্দর করে কিন্তু এটা ভালো করে ভিজায় নিতে হবে। এই যে দেখেন তবে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, বিষটা কিন্তু 1 লিটারে 1 মিলিমিটার হারে আপনাকে গোলানো লাগবে, নইলে কিন্তু বিষটা বেশি করলে বীজের গুণগত মানটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবশ্যই কিন্তু সেদিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। এই যে দেখেন আমার বীজটা কিন্তু সুন্দর করে মাখায় নিছি। এখন আমি এই বীজটাকে কি করব, এই বীজটাকে হালকা একটু রোদে শুকাইতে দেবো, যাতে বীজটা হাতের সঙ্গে যেভাবে লাগে না থাকে, বীজটা যাতে মাটিতে আমি সুন্দর করে বপন করতে পারি। তো ভিউয়ার্স এই যে আমি রেখে দিলাম। এই যে দেখেন এভাবে কিন্তু রোদে রাখতে হবে। তো ভিউয়ার্স এই যে দেখেন এখন কিন্তু চারাটা বপনের জন্য আমার কিন্তু বীজতলাটা তৈরি হয়ে গেছে অলরেডি। এই যে দেখেন অনেক সুন্দর মাটি, দেখছেন অনেক সফট। আপনার কিন্তু অবশ্যই টমেটোর বীজতলা যখন তৈরি করবেন মাটিটা কিন্তু অনেক সফট হতে হবে, এবং মাটিতে কিন্তু রসে পরিপূর্ণতা থাকতে হবে। পরিপূর্ণতা বলতে আবার কিন্তু ভেজায় রাখেন না, ভেজা থাকলে কিন্তু আপনার অনেক সময় টমেটোর বীজটা পচনের সমস্যাটা থাকে। এই যে এরকম আপনার মাটিটা সফট হতে হবে। তো ভিউয়ার্স আপনারা দেখেন এই যে দেখেন বিচিও নিয়ে এসেছি আমি। এই যে দেখেন বিচিটা কিন্তু আমার এখন শুকায় উঠছে। সেক্ষেত্রে আপনার কী করতে হবে আপনার, তো ভিউয়ার্স আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনি যখন বীজতলাটা তৈরি করবেন তখন কিন্তু মাটির মধ্যে অবশ্যই আপনাকে দানাদার বীজটা প্রয়োগ করতে হবে। কেননা এখানে কিন্তু অনেক ছোট বড় অনেক পোকামাকড়ের আক্রমণ হতে পারে। সেক্ষেত্রে আপনার জিনিসটা খেয়াল রাখতে হবে, দানাদার বীজটা কিন্তু আপনার অবশ্যই প্রয়োগ করতে হবে। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখাই কিভাবে বীজটা মাটিতে বপন করবেন। এই যে দেখেন আপনার এত দূর হাফ ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ কিন্তু আপনার থাকতে হবে। হাফ ইঞ্চি কম হলেও আপনার কোনো সমস্যা হবে না। আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এখানে কিন্তু 2 ইঞ্চির থেকে 1.5 ইঞ্চি কিন্তু আপনার গ্যাপ রাখতে হবে। গ্যাপ রাখলে কিন্তু আপনার গাছটা অনেক সুন্দর হবে, চারাটা অনেক সুন্দর হবে, মোটা তাজা হবে এবং অনেক সুন্দর হবে, শক্তিশালী হবে। আর চারাটা যখন সুন্দর হয় মাটিতে কিন্তু পোতার সময় অনেক সুন্দর হয় এবং গাছটা অনেক সুন্দর হয়ে তৈরি হয়। তো ভিউয়ার্স অবশ্যই কিন্তু আপনার ডিস্টেন্সটা খেয়াল রাখতে হবে। এই যে দেখেন আমি এখন বীজটা আপনার দিয়ে দিচ্ছি। বীজটা কিন্তু ঠিক এভাবে রাখতে হবে। এই যে এইভাবে দিয়ে দিবেন। এই যে দিয়ে দিলাম আমি, হয়ে গেল। বীজটা কিন্তু আমার পড়ে গেছে। ভিউয়ার্স দেখেন এই বীজটা কিন্তু আপনার বেশি দূরে যায় নাই। এটা কিন্তু অবশ্যই হাফ ইঞ্চির মধ্যে সীমাবদ্ধতা রাখতে হবে। তারপরে আপনি মাটিটা আলতো করে এভাবে গর্তটাকে বুঝিয়ে দিবেন। এই যে ব্যাস হয়ে গেল। এখন আপনার যে করণীয়গুলো আপনি কিন্তু এইভাবেই আপনার বীজটা বপন করবেন। ভিউয়ার্স দেখতেছেন আমার কিন্তু বিচিটা এখন বপন করা শেষ। এই যে দেখেন কত সুন্দর করে আমি কিন্তু অনেক সুন্দর করে বীজতলাটা ঠিক করে দিলাম। এখন আপনার কি করতে হবে, এখন কিন্তু আপনার এইখানে প্রথমত এই যে দেখেন পিঁপড়া ঘোরাঘুরি করতেছে, এখানে কিন্তু আপনার পিঁপড়ার বীজ দিতে হবে। পিঁপড়ার বীজ না দিলে আপনার কিন্তু পিঁপড়া সম্পূর্ণ বীজ কিন্তু তুলে নিয়ে চলে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনার পিঁপড়া বীজটা দেওয়া প্রয়োজন।
ভিউয়ার্স, এটা কিন্তু পিঁপড়ার বিষ। এই যে এটা স্কোয়ার কোম্পানির। এটা আপনি 1 লিটারে 1 মিলিমিটার হারে বিষটা ধূপে গুলাই নেবেন। নেওয়ার পরে এই যে দেখেন ভিউয়ার্স, এইভাবে আপনি মাটিটাকে সুন্দর করে ভিজাই দিবেন। সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু দুইটা কাজ হচ্ছে। এক হচ্ছে মাটিতে কিন্তু রসটা দেওয়া হচ্ছে, প্লাস আপনার এই জায়গায় কিন্তু পিঁপড়ের বিষটাও দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার একসঙ্গে দুইটা কাজ হচ্ছে। এই যে তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখালাম কীভাবে টমেটোর বীজতলাতে প্রয়োগ করতে হয়। তো ভিউয়ার্স, আপনাদের যদি আমার বীজতলাটা এবং আমার বীজ বপনের কাজটা যদি ভালো লাগে, অবশ্যই আমাকে একটা কমেন্টে জানাবেন। আর আমার ফেসবুক যে পেজটা আছে আসুন কৃষি শিখি, সেটাতে একটা ফলো দিয়ে রাখেন। এবং নতুন যে চ্যানেলটা খুলছে ইউটিউব চ্যানেল আসুন কৃষি শিখি, সেটাতে একটা সাবস্ক্রাইব করে রাখেন। অবশ্যই অবশ্যই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিও নিয়ে আগামী দিনে ইনশাল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।